ভালো দাম পাওয়ার আশায় মুন্সিগঞ্জের গজারিয়ায় আলু চাষ করেছিলেন ওই এলাকার চাষিরা। কিন্তু আলুর দাম নিম্নমুখী হওয়ায় এখন লোকসানের আশঙ্কায় দিন কাটছে তাদের। হিমাগারের শেডের মেঝেতে এবং হিমাগারের ভেতরেও বস্তায় করে মজুত করা হয়েছে হাজার হাজার মেট্রিক টন আলু। শেডের শ্রমিকরা বাছাই করে পচে যাওয়া আলু ফেলে দিচ্ছেন। এমন চিত্র দেখেই বোঝা যাচ্ছে এবার আলু চাষ করে বেশ বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষকরা। 10 কানি ক্ষেত করছি, কলেস্টোর আইনা কলুমলা সাহেবের কলেস্টোরে 875 বস্তা আলু রাখছি। কানি খেতে খরচ হচ্ছে 80,000 টাকা, আর বর্তমানে আলু বেচে গেছে 180 টাকা। আমার 80,000 টাকা ওই কানি খেতে লস। এই 10 কানি খেতে 8 লাখ টাকাই লস, পুরা 8 লাখ টাকাই লস। হয় এবছর আলু খেতে করবো, দাঁড় কইরা খুব কষ্ট কইরা করতে হইব, খুবই। আর তো আর টাকা পয়সা নাই, বোর গয়নাকাটি বেচে খেতে করতে হইব, আর কিছু করার নাই। সম্পূর্ণ টাকা আমরা লোনের উপরে রাখি খেতে করছিলাম, এখন আর লোন দেবো কইতে, আবার খেতে করবো কই থেকে, সব টাকাই ধরা। আমরা আলু চাষি ভাইয়েরা এই বছর আমাদের আলু আমি 10 কানি খেত আলু 30 কানি 10 কানি খেত আলু লাগাইছি। আমার 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর আমরা এখন আলু বিক্রি করতেছি শুধু 50 টাকা বস্তা। সরকার তো কোনো পদক্ষেপই নিতে পারলো না যে কৃষক এত টাকা ইনভেস্ট কইরা খেতি গৃহস্থি করছে, মানে তাদের চালান যে কত টাকা খরচ হয়েছে ওই ইয়াটা কইরেও তো আমাকে কৃষকরা বাঁচায় নাই। উপজেলার বাগদাদিয়া বহুমুখী ও মেঘনা মাল্টিপারপাস দুটি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা প্রায় 15,450 মেট্রিক টন। বর্তমানে এখানে মজুদ রয়েছে 9,575 মেট্রিক টন আলু। বাজারে আলুর দাম কম হওয়ায় হিমাগার থেকে কাঙ্ক্ষিত পরিমাণে আলু যাচ্ছে না খুচরা বাজারে। এর মধ্যে আসছে আলু আবাদের মৌসুম, তাই মজুদ এই বিপুল পরিমাণ আলু বিক্রি নিয়ে দুশ্চিন্তা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। অনেক কত হইলো আমরা সরকারের কাছে জোর আবেদন, আমরা যে একটা আর্থিক ক্ষতি হইলাম লোন কোন নিয়ে আমরা খেতে গৃহস্থি করছি। এখন তো লোন দিব দূর থাক বা বাড়ি বিড়া সব বেচা টাকা দিতে হইব, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। এখন যদি সরকার কোন একটা ইয়া করতো তত আমরা বাঁচতাম। এখন পর্যন্ত কিছুই করলো না। সরকার আগে একটা রেট দিয়ে দিয়েছে 22 টাকা, এই 22 টাকা রেট দিয়ে আমাকে বিরাট ক্ষতি করছে। এত আলু কোন দিকে সাপ্লাই দিল না, এখন আমরা কই যাবো, আমরা তো বিধারা হয়ে গেলাম। গত 27 আগস্ট কৃষি মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয় হিমাগার থেকে প্রতি কেজি 22 টাকা দরে আলু বিক্রির পাশাপাশি 50,000 টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা অক্টোবর-নভেম্বরে বাজারে ছাড়া হবে। কিন্তু বাস্তবে হিমাগারের গেটে সেই দামে আলু বিক্রি হচ্ছে না। তবে গত বছরের চেয়ে এবছর আলু উৎপাদন অনেক বেশি হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না আলু চাষিরা, এমনটি জানান উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আফতাব বিন সিদ্দিক। গত বছর আমাদের উপজেলায় আলু উৎপাদিত হয়েছে হলো 2,004 হেক্টর জমিতে, এবং এর ফলন ছিল হচ্ছে 62,653 টন মেট্রিক টন। এবং আমাদের যে আলুর যে মজুদ, গত বছর এই সময় আমাদের আলুর মজুদ ছিল 3700 টন মেট্রিক টন, এবং আমাদের বর্তমানে আলুর মজুদ আছে 9,575 মেট্রিক টন। গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে এবছর আমাদের প্রায় 6,000 মেট্রিক টনের মতো আলু বেশি মজুদ আছে। তো সরকার বর্তমানে যে আলুর যে দামের যে কম, কৃষক যে কম দাম পাচ্ছে, এই বিষয়ে বলতে গেলে বলতে হয় যে সরকার একটা নির্ধারিত দাম নির্ধারণ করেছে যে 22 টাকা পার কেজি। এটা আমাদের যে কোল্ড স্টোরেজ গেট আছে সেই গেটে এর মূল্য হচ্ছে 22 টাকা পার কেজি। তো আশা করতেছি যে সরকার তাদের যে নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 50,000 মেট্রিক টন আলু তারা ক্রয় করবেন। আশা করছি যে এই আলুটা যদি সরকার ক্রয় করে তাহলে আমাদের যে দামটা আছে এটা কিছুটা বাড়বে এবং হচ্ছে কৃষক তার ন্যায্য মূল্য পাবে।